এদিকে 2017 সালের 5 নভেম্বর আদানি পাওয়ারের সঙ্গে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চুক্তি সই করে 1496 মেগাওয়াট বিদ্যুৎ কেনার ওই চুক্তি সয়ে সর্বোচ্চ গোপনীয়তা অনুসরণ করা হয়। চুক্তির খসড়া বিদ্যুৎ বিভাগে এলে তা পিডিবিতে পাঠানো হয়নি, ফলে পিডিবির কর্মকর্তারা চুক্তির বিষয়ে আগে থেকে কিছুই জানতেন না। অন্যদিকে 2022 সালের শেষের দিকে আলোচনায় আসে আদানি চুক্তির বিষয়টি। যদিও ডলার সংকটে আদানির বিল নিয়মিত পরিশোধ করতে পারছে না বাংলাদেশ, এতে বিল পরিশোধে গত মাসে চিঠি দিয়েছে আদানি, ফলে নতুন করে আলোচনায় আসে আদানির চুক্তিটি। তবে দেশের স্বার্থবিরোধী নানা শর্ত থাকলেও এই চুক্তি থেকে বেরিয়ে যেতে পারছে না বাংলাদেশ, কারণ চুক্তিতে নানা শর্ত রয়েছে, যার বেড়াজালে আটকে আছে পিডিপি। চুক্তি বাতিল করে উল্টো বিপদে পড়তে হবে বাংলাদেশকেই। সম্প্রতি আদানির সঙ্গে চুক্তি বাতিল করা যায় কিনা তা নিয়ে একটি আলোচনা করা হয়। বৈঠকটিতে জানানো হয় চুক্তিতে বাংলাদেশের পক্ষে এক্সচেঞ্জ ক্লজ রাখা হয়নি। যদি আদানি টানা 90 দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখে, তবেই বাংলাদেশের পক্ষ থেকে চুক্তি বাতিলের আবেদন করা সম্ভব। আর তা না হলে বিনা কারণে চুক্তি বাতিল করলে 25 বছর ধরে প্রায় $12 বিলিয়ন ক্যাপাসিটি চার্জ দিতে হবে। এর বাইরে বিদ্যুৎ না কিনেও 25 বছর ধরে বিদ্যুৎ উৎপাদনের 34% বিল পরিশোধ করতে হবে। বর্তমানে আদানির বিদ্যুৎ কেনায় গড়ে প্রতি ইউনিটে ব্যয় হচ্ছে 14 থেকে 16 টাকা। তবে এই বিদ্যুৎ বন্ধ হলে ফার্নেস অয়েল চালিত কেন্দ্রগুলো চালু করতে হবে, সে বিদ্যুৎ উৎপাদনে ব্যয় হবে গড়ে 18 থেকে 20 টাকা। এছাড়া ডলার সংকটে নিয়মিত তেল আমদানি করা সম্ভব নাও হতে পারে, তখন বিপদ আরও বৃদ্ধি পাবে। তাই আদানির চুক্তি বাতিলের পরিবর্তে কয়লার দাম কমানোর বিষয়ে জোর দিচ্ছে পিডিবি। টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ। দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। বিষয়টি নিয়ে সম্প্রতি আদানি প্রতিনিধির সঙ্গে বৈঠক করে পিডিবির কর্মকর্তারা। বৈঠকে আদানির পক্ষ থেকে বলা হয় 6300 কিলো ক্যালোরি তাপন ক্ষমতায় প্রতি টন কয়লার দাম $227.72। চুক্তি অনুসারে তাই 4600 কিলো ক্যালোরি তাপন কয়লা ব্যবহার করলে দাম দিতে হবে প্রতি টনের জন্য $93.25। অন্যদিকে পিডিবির পক্ষ থেকে বলা হয় ইন্দোনেশিয়ার কোল ইন্ডেক্সে 4600 কিলো ক্যালোরি তাপন কয়লার প্রতি টনের দাম $72.24। অর্থাৎ আদানি প্রতি টন কয়লার দাম প্রায় 30% বেশি চাচ্ছে। আদানির সঙ্গে সম্পাদিত বিদ্যুৎ কেনার চুক্তি ঘেঁটে দেখা যায় চুক্তির 13.2 সি ধারায় ক্যাপাসিটি চার্জের কথা বলা হয়েছে। ক্যাপাসিটি চার্জের হারে লেখা পিপি এর শেষে শিডিউল 6 টেবিল এতে পিপির 13.1 ধারার শর্ত দেওয়া হয়। ক্যাপাসিটির চার্জ দেওয়া হবে কতগুলো এজেন্স পট্টেতা ভিত্তি অ্যানজামস অপশনের শর্ত ভিত্তিতে, যার একটি কর ও শুল্ক সংক্রান্ত। আর কর ও শুল্ক ভারতের কর হার নীতির উপর নির্ভরশীল থাকবে। অন্যদিকে ভারতীয় সংবাদ মাধ্যমের তথ্য মতে এইচএসের ঘোষণার পরিপ্রেক্ষিতে আদানি পাওয়ার সব ধরনের যন্ত্রপাতি আমদানিতে শুল্কমুক্ত সুবিধা পায়। বিদ্যুৎ কেন্দ্রের জন্য আদানি মোট 8টি দেশ থেকে যন্ত্রপাতি আমদানি করে। অন্যদিকে ভারতের রাজ্য সরকার কার্বন নিঃসরণের জন্য প্রতি টন কয়লার উপর 400 রুপি বা $4.88 ট্যাক্স আরোপ করে। এই ট্যাক্স ছাড় পেয়েছে আদানি। প্রতি বছর 8 মিলিয়ন মেট্রিক টন কয়লা ধরলে বছরে মোট ছাড় পাবে প্রায় $39.02 মিলিয়ন। 25 বছরে তারা ছাড় পাবে $1 বিলিয়ন। ভারতের সংবাদ মাধ্যম আরও জানায় এইচএস ঘোষণার ফলে আদানির গড়টা বিদ্যুৎ কেন্দ্রটি প্রথম 5 বছর শতভাগ শুল্কমুক্ত সুবিধা পাবে। প্রসঙ্গত আদানি কেন্দ্রটির জন্য পিডিবির মাসে ক্যাপাসিটি চার্জ গুনতে হবে $29.43 মিলিয়ন। বিদ্যুৎ না কিনলেও এর অর্থ তাদের প্রদান করতে হবে। এই হিসেবে আদানি বিদ্যুৎ কেন্দ্রটির জন্য বছরে ক্যাপাসিটি চার্জ পরিশোধ করতে হবে $473.16 মিলিয়ন। আর 25 বছরে এর চার্জ বাবদ ব্যয় হবে প্রায় $11.83 মিলিয়ন। এছাড়া বিদ্যুৎ কেন্দ্রের সক্ষমতায় কমপক্ষে 34% বিদ্যুৎ কিনতেই হবে, আর তা না হলে পিডিবিকে ক্যাপাসিটি চার্জ ছাড়াও জরিমানা দিতে হবে। এ বিষয়ে চুক্তির 3.1 বি ধারায় বলা হয় পিডিবিকে চুক্তির প্রত্যেক বছর কেন্দ্রটির বিদ্যমান সক্ষমতায় কমপক্ষে 34% বিদ্যুৎ কিনতে হবে, যা মিনিমাম অফটেক কমিটমেন্ট হিসেবে বিবেচ্য হবে। যদি বাংলাদেশ তা কিনতে ব্যর্থ হয়, তাহলে পিডিবির পক্ষ থেকে আদানি পাওয়ারকে ক্ষতিপূরণ দিতে হবে। এ ক্ষতিপূরণের মধ্যে থাকবে আদানির কয়লার দাম, কয়লা পরিবহন ব্যয়, বন্দরে কয়লা খালাস ব্যয় ও কয়লা হ্যান্ডলিং ব্যয়। এসব কারণে বাধ্য হয়ে চুক্তিটি বহাল রাখতে হচ্ছে বাংলাদেশকে।